আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও, তাহলে 4টি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না। প্রথম কাজ, কারো সাথে ঝগড়া বিবাদ চলছে, এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না। কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই। এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে, সে সময় তুমি কি করবে? দ্বিতীয় কাজ, কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না। আল্লাহ তাআলা তোমার উপর যে কাজগুলো ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না। মনে করো এশার নামাজ একটা ফরজ বিধান, এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো, তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে? তৃতীয় কাজ, গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না। মনে করো তুমি দিনের বেলা কোনো গুনাহ করেছো আর তওবা না করে তুমি রাতে ঘুমিয়ে পড়লে, আর মালাকুল মউত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে, রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, যতই চেষ্টা করো তওবা করার আর কোনো সুযোগ থাকবে না। চতুর্থ কাজ, ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না। কারণ তোমার মৃত্যু তো কোনো নিশ্চয়তা নেই। রাতের বেলা যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে, মৃত্যুর নিকটবর্তী মনে করে এই 4টি কাজ করে তারপর রাতে ঘুমাবে। যদি তুমি 4টি কাজ করতে পারো, তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।